এদিকে নওশাদ সিদ্দিকীর উদ্দেশ্যে তহা সিদ্দিকীর স্পষ্ট বার্তা, মমতার কথাই শুনতে হবে নওশাদ সিদ্দিকীকে, না হলে পীর সাহেব পরিবারের কাউকে ভাঙড়ে দাঁড় করাবেন। মমতার ফুরফুরা শরীফ সফরের পরই হুঙ্কার তহা সিদ্দিকী। নওশাদকে মমতা ব্যানার্জির কথা শুনতে হবে, আমার মনে হয় যা বলবে মমতা ব্যানার্জি তাই ওকে শুনতে হবে। আর যদি না শোনে, আমার মনে হচ্ছে কোনো একজন পীর সাহেব পরিবারের কোনো একজনকে ভাঙড়ি দাঁড় করাবে উনি। এই খেলাটা চলার একটা সম্ভাবনা আছে বলে আমি মনে করছি। দেখুন, তহা সিদ্দিকী চাচ্ছেন কি বলছেন না বলছেন তার উত্তর আমি মনে হয় এরকমভাবে ধারা ছোড়াছুড়ি আমি পক্ষপাতী নয়। তিনি আমাদের গুরুজন, আমাদের চাচা যান। তবে এতটুকু আমি কথা বলবো, যে নীতি আদর্শ নিয়ে চলছে সেই নীতি আদর্শকে কোনো রকমভাবে আমি বিসর্জন দিতে পারবো না। সামনে কি আসবেন না আসবেন সময় কথা বলবে, মানুষ যাকে চাইবেন সময় সেটা হবে। কিন্তু আমি কোনোভাবেই আমি ভাঙড়ের মানুষের সাথে প্রতারণা করতে পারবো না। রাজ্যের মানুষ যে ভালোবাসা বিশ্বাস আমার প্রতি নিয়ে এসেছে এই 4 বছরে, সেটাই কোনোভাবে আমি নষ্ট করতে পারবো না। অর্থাৎ তহা সিদ্দিকী কার্যত যে বার্তা ছুড়ে দিয়েছেন নওশাদ সিদ্দিকীর উদ্দেশ্যে, তহা সিদ্দিকীর এই স্পষ্ট বার্তাকে কার্যত খারিজ করে দিলেন নওশাদ সিদ্দিকী। তিনি বলছেন যে আমি আমার আদর্শ নিয়েই চলবো, সাধারণ মানুষের সঙ্গে কোনোভাবে প্রতারণা করতে পারবো না। আপনারা জানেন যে সোমবার ফুরফুরা শরীফ গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার 2 দিনের মাথায় আজ তহা সিদ্দিকী নওশাদ সিদ্দিকীর উদ্দেশ্যে স্পষ্ট বললেন মমতার কথাই শুনতে হবে নওশাদ সিদ্দিকীকে, না হলে পীর সাহেব পরিবারের কাউকে ভাঙড়ে দাঁড় করাবেন। আর তহা সিদ্দিকীর এই বার্তার পর নওশাদ সিদ্দিকী বললেন আমার যে আদর্শ আমি সেই আদর্শতেই চলব। অর্থাৎ তহা সিদ্দিকী যে স্পষ্ট বার্তা দিয়েছেন নওশাদ সিদ্দিকীকে যে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেটাই শুনতে হবে, না হলে পীর সাহেব পরিবারের কাউকে ভাঙড়ে দাঁড় করাবেন। অর্থাৎ 2026 নির্বাচনের কথা মাথায় রেখে তহা সিদ্দিকী আজ এই বার্তা দিয়েছেন। কিন্তু তহা সিদ্দিকীর এই যে বার্তা তাকে কার্যত খারিজ করে দিলেন নওশাদ সিদ্দিকী, কারণ তিনি বলছেন যে আমি ভাঙড়ের মানুষের সঙ্গে কোনোভাবে প্রতারণা করতে পারবো না, কারণ আমি আমার আদর্শে অবিচল রয়েছি, আমার আদর্শ নিয়েই আমি চলব। এই তহা সিদ্দিকী একজন পীর এবং তার বহু গুণগ্রাহী এবং তার ফলোয়ার্স আছে। তিনি যে কথাটা বলেছেন তার ব্যক্তিগতভাবে বলেছেন। নওশাদ কি বলবেন এই ব্যাপারে, কি করবেন তার বিষয়। মহাকাশ থেকে মর্তভূমে নিরাপদে পৃথিবীতে ফিরলেন সুনিতা উইলিয়ামসরা। নিখুঁত অবতরণ ড্রাগন ক্যাপসুলের পরীক্ষা করা হয়, তারপর ড্রাগন ক্যাপসুলের গায়ে দড়ি বেঁধে হাইড্রোলিক আর্মের সাহায্যে জাহাজে তোলা হয়। প্রাথমিক পরীক্ষার পর জাহাজেই হ্যাচ খোলা হয় ড্রাগন ক্যাপসুলের। হ্যাচ খোলার পর ভিতরে গিয়ে আরেক দফা পরীক্ষা হয় সুনিতা উইলিয়ামসের। বিশেষ চেয়ারে তুলে ক্যাপসুল থেকে প্রথম বার করা হয় নিক হেগকে, তারপর ক্যাপসুল থেকে বার করা হয় আলেকজান্ডার গর্বুনোভকে। ক্যাপসুল থেকে এরপর বার করা হয় 286 দিন স্পেস স্টেশনে বন্দী সুনিতা উইলিয়ামসকে। সবার শেষে ক্যাপসুল থেকে বার করা হয় সুনিতার সঙ্গী বুচ উইলমোরকে।